যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। এদিকে গত ২ দিন থেকে তেহরানে হামলাও বন্ধ রেখেছে মার্কিন বাহিনী। তবে কি ইরানের শক্ত প্রতিরোধে পিছু হটল ট্রাম্প বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাত নিয়ে এবার বড় ধরনের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আনাদোলু এজেন্সির তথ্যমতে সংস্থাটির মুখপাত্র আলী মোহিব্বির দাবি, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একই সঙ্গে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং অস্ত্রের গুদাম। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আইআরজিসির দাবি অনুযায়ী ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহৃত ১৭টি ড্রোন, যার মধ্যে ৮টি ছিল নতুন। এছাড়া একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ৮টি ট্যাঙ্কার বিমানও ধ্বংস করা হয়েছে। মোহিব্বির ভাষ্য, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় হামলার শিকার হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুধু বিমান নয়, ইরানের দাবি অনুযায়ী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ধরনের অন্তত 22টি রাডার, 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 17টি অস্ত্রের গুদাম, 12টি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক, 3টি লজিস্টিক কেন্দ্র, 6টি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, 4টি হিমার্স রকেট লঞ্চার প্ল্যাটফর্ম, একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র, 4টি যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং 4টি হেলিকপ্টার। আইআরজিসির দাবি, এসব হামলার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহিব্বি আরও দাবি করেন, ইরানের হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক সেনা। তার দাবি, ওয়াশিংটন প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। তিনি হামলার স্থানগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে স্বাধীনভাবে হতাহতের তথ্য যাচাই করা সম্ভব হয়। একই সঙ্গে তেহরান নতুন করে কড়া হুঁশিয়ারিও দিয়েছে। বলেছে, যুক্তরাজ্য, উপসাগরীয় দেশগুলো কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করা যে কোনো দেশ ভবিষ্যতে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। তাদের দাবি, সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে মার্কিন B-1 বোমারু বিমান পরিচালিত হয়েছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে যুক্তরাজ্যকেও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে তেহরান। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সামরিক প্রস্তুতি সম্পন্ন রেখেছে ইরান। একই সঙ্গে তিনি ইসরায়েলকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার হুঁশিয়ারিও দেন। তার অভিযোগ, ইসরায়েল নিজেদের লক্ষ্য বাস্তবায়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুয়া গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে সামরিক অভিযানে জড়িয়ে রাখার চেষ্টা করছে। শিহাব ইসলাম, ATN নিউজ।